আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হাংরি টিকল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নন ভেজ নুডলস বা নন ভেজ চাউমিন। ভেজিটেবল নুডলস আমরা সবাই খেয়েছি, তাই চলুন আজকে একটু ভিন্নধর্মী নন ভেজ নুডলসের রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটি পাত্রে 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। পানি হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। আপনারা অন্য যে কোনো নুডলস দিয়ে এটি করতে পারবেন। নুডলস ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, 90% সেদ্ধ করব। এখানে পানি একটু বেশি থেকে গেলেও সমস্যা নেই, পানিটা আপনারা ঝরিয়ে নিতে পারবেন। এবার অন্য একটি পাত্রে সামান্য তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি চিকেন সসেজ, 5-6টি চিকেন মিটবল, আর দিয়ে দিচ্ছি কয়েকটি চিংড়ি মাছ। চিংড়িগুলোকে আমি আগে থেকেই একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে এই পর্যায়েও লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে মাংস একটু ম্যারিনেট করে ছোট ছোট টুকরো করে ভেজে তারপর এখানে ব্যবহার করতে পারেন। পাত্রে আবারও কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 6-7টি কাঁচামরিচ আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2টি ডিম দিয়ে দিব। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালোভাবে স্ক্র্যাম্বল করে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে সেদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি। এবারে নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপর নুডলসের সাথে মশলা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবং মিটবল আর সসেজ যে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পরে নুডলস আমি ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 স্লাইস চিজ, এটি একেবারেই অপশনাল। চিজ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার নন ভেজ নুডলস। ভেজিটেবল নুডলস আমরা প্রায় খেয়ে থাকি, ঘরে বা বাচ্চাদেরকে টিফিনে দিয়ে থাকি, কিন্তু নুডলসটাকে যদি একটু রিচ করতে চান বা হঠাৎ মেহমান চলে এসেছে তখন ঝটপট একটু রিচ কোনো কিছু তৈরি করতে চান, তখন আপনারা খুব সহজেই এই নন ভেজ নুডলসটি বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।